আসসালামু আলাইকুম ভাই বোনেরা। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে আমি পেঁয়াজ ধনে পাতা কাটে নিছি, করলা চচ্চড়ি করছি, আবার এদিকে ডাল সিদ্ধ করে ডাল ভর্তা করব। এগুলো আমার হয়ে গেছে। আমি এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিই। তা ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাই। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডাল তো সিদ্ধ করছি, দেখালাম। এই দেখেন, করলা করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। এটা এই যে করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করছি। আমার দুইটা রান্না হয়ে গেছে অলরেডি। তা ভাই বোনেরা, আমার সকাল সকাল রান্না করতে হয়। আমি এখন লাউ যেটা রান্না করব তার মধ্যে সেটার জন্য মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলদির গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লবণ, এদিকে তোমার মাছ ভাজাটা হচ্ছে। আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। মাছ ভাজাটা হলে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব। আর কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রাখছি, মসুরির ডাল ভর্তা বানাবো তাই। আর এই যে ধনে পাতা লাউর মধ্যে দিব। তা ভাই বোনেরা, আপনারা দেখতে থাকেন, পরে আবার আপনাদের কাছে আবার আসছি। ভাই বোনেরা, এই মাছ ভাজাটা তুলে ফেলি, মাছ ভাজাটা হয়ে গেছে।
মশলাটা দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে একদম মশলার মধ্যে। আমি এখন কদুগুলো দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এত সুন্দর কালার হয়েছে দেখেন। দিয়ে দিলাম সম্পূর্ণ কদুটা। পানি দিয়ে দিই, হালকা একটু পানি দিয়ে দিলাম। আমি এখন ঢাকা দিয়ে দিই, কমে যাক। ভাই বোনেরা দেখেন, আমি ভাবছিলাম পানি উঠবে না, যে একটু বুড়া ছিল, একটু বুড়া বুড়া টাইপের ছিল, তার বলেছিলাম পানি উঠবে না বলে আমি পানি দিয়েছিলাম একটু। কষানোর সময় দেখেন এখন কত পানি উঠে গেছে। মানে এই পানি শুকায় তো কষানো সম্ভব না, আমি এর মধ্যেই ঝোল দিয়ে দিই, গরম পানি দিয়ে দিই এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। আমি এখন মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে, কিন্তু লবণ কম হয়েছে দেখছি, লবণ দিতে হবে আরো। লবণ দিয়ে দিলাম একটু। এখন আমি মাছগুলো দিয়ে দিই একটা একটা করে। দিয়ে দিলাম তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ছিল ঘরে। আমি এখন ধনে পাতাও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। কদুর মধ্যে ধনে পাতা দিলে খুব কদুটা মজা হয়। আমি এখন ঢাকা দিয়ে দিই, আবার হতে থাক আস্তে আস্তে। ভাই বোনেরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন ভাত বসাই দিই। তরকারিটা হয়ে গেছে, যে আমার লাউ দিয়ে ধনে পাতা দিয়ে তেলাপিয়া মাছ হয়ে গেছে রান্না। আমি এখন নামাই ফেললাম। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, অনেক মজাও হয়েছে, স্বাদও হয়েছে। আমি একটু লবণ চেখে দেখেছি। তা ভাই বোনেরা, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।